নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। মেডি বেসিক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আসছি আমরা রেটিনার 10টি লেয়ার সম্পর্কে শর্ট ডিসক্রিপশন দেব। তো ফার্স্টে আমাদের জানা দরকার রেটিনার 10টি লেয়ার কী কী আছে। তো এই 10টি লেয়ার মনে রাখার জন্য একটা শর্ট মেমোরিক আছে, যেটা দিয়ে আমরা সহজেই এই 10টি লেয়ার মনে রাখতে পারি। সেটা হচ্ছে ING, I স্কোয়ার, O কিউব, P স্কোয়ার। তো আমরা ফার্স্ট থেকেই জেনে নিই ইনার টু আউটার লেয়ার দিকে যদি আমরা যাই, তাহলে I ফর ইনার লিমিটিং লেয়ার, দেন N ফর নার্ভ ফাইবার লেয়ার, দেন G ফর গ্যাংলিয়নিক সেল লেয়ার, দেন I স্কোয়ার, অর্থাৎ এখানে দুইটি লেয়ার আছে I দিয়ে। একটা হচ্ছে ইনার প্লেক্সিফর্ম লেয়ার অ্যান্ড দেন ইনার নিউক্লিয়ার লেয়ার, দেন ও কিউব মানে এখানে ও দিয়ে তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, একটা হচ্ছে আউটার নিউক্লিয়ার লেয়ার অ্যান্ড লাস্ট আউটার লিমিটিং মেমব্রেন বা এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে আউটার লিমিটিং মেমব্রেনটা মনে রাখবো। দেন লাস্ট পি স্কোয়ার, অর্থাৎ পি দিয়ে দুইটা লেয়ার আছে। একটা হচ্ছে ফটো রিসেপ্টর লেয়ার, যেটা হচ্ছে লেয়ার অফ রড অ্যান্ড কোন সেলস, আর একটা আছে আমাদের আউটার পিগমেন্টেড লেয়ার। তো এই শর্ট নেমোনিকটা দিয়ে আমরা সহজেই রেটিনার 10টি লেয়ার মনে রাখতে পারি। রেটিনাকে বলা হয় ইনার কোর অফ আইবল, অর্থাৎ এটা আইবলের পোস্টের 3/4 অংশ জুড়ে থাকে। রেটিনাতে রয়েছে ফটো রিসেপ্টর সেল, অর্থাৎ রড অ্যান্ড কোন সেল, যেটা আমাদের ভিশনের জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। এছাড়া রেটিনাতে থাকে ফোবিয়া সেন্টালিস, যেটাতে শুধু কোন সেলস থাকে। রেটিনাতে ব্লাইন্ড স্পট আছে, যেটি মূলত অপটিক ডিস্কে বলা হয়, কারণ এখানে কোনো ফটো রিসেপ্টর সেল থাকে না, এখানে কোনো রড অ্যান্ড কোন সেলস থাকে না, এবং এখান থেকেই অপটিক নার্ভ লিভস দ্য আই। চলো এবার জেনে নিই প্রত্যেকটা লেয়ারের শর্ট ডেসক্রিপশন সম্পর্কে। তো আমরা আউটার থেকে ইনার লেয়ারের দিকে যাই। ফার্স্টেই আসি পিগমেন্টেড লেয়ার। এখানে সিঙ্গেল লেয়ারের কিউবয়েডিয়াল সেলস থাকে, যেটি মূলত মেলানিন পিগমেন্টকে ধারণ করে, এবং এর ফাংশন হচ্ছে এটা লাইট অ্যাবজর্ব করে অ্যান্ড লাইটের রিফ্লেকশনকে প্রিভেন্ট করে। এবং পিগমেন্টেড সেলস অলসো হেল্পস ইন দ্য প্যাগোসাইটোসিস প্রসেস অফ দ্য আউটার সেগমেন্ট অফ দ্য রডস অ্যান্ড কোন সেলস। দেন আসি ফটো রিসেপ্টর সেল লেয়ার, অর্থাৎ লেয়ার অফ রড অ্যান্ড কোন সেলস। এখানে রড সেলের পেরিফেরাল প্রসেসটা হচ্ছে রড শেপ অ্যান্ড কোন সেলসের পেরিফেরাল প্রসেসটা হচ্ছে কোন শেপ। দেন আসি আউটার নিউক্লিয়ার লেয়ার। এখানে রড অ্যান্ড কোন সেলের সেল বডি অ্যান্ড নিউক্লিয়ারগুলো অবস্থান করে, যেগুলো ফটো রিসেপ্টর সেলস হিসেবে কাজ করে। এরা লাইটের স্টিমুলাসগুলোকে মূলত নিউরাল স্টিমুলাস বা ইম্পালসে কনভার্ট করে। দেন আসি আউটার প্লেক্সিফর্ম লেয়ারে। এখানে প্লেক্সাস গঠিত হয় মূলত নার্ভ ফাইবার দিয়ে, অর্থাৎ রডস অ্যান্ড কোন সেলসগুলোর একজনের সাথে বাইপোলার অ্যান্ড হরাইজেন্টাল সেলসের ডেনড্রাইটের সিনাপসের মাধ্যমে এই প্লেক্সিফর্ম সেলস লেয়ারটা গঠিত হয়। দেন আসি ইন্টারনাল বা ইনার নিউক্লিয়ার লেয়ারে। এই লেয়ারের 3 ধরনের সেল অবস্থান করে। একটা হচ্ছে বাইপোলার সেল, হরাইজেন্টাল সেলস অ্যান্ড অ্যামাক্রাইন সেলসে নিউক্লিয়ার অ্যান্ড সেল বডিগুলো অবস্থান করে। দেন আসি ইনার প্লেক্সিফর্ম লেয়ারে। এটি মূলত গঠিত হয় সিনাপটিক নার্ভ ফাইবার দিয়ে, যেখানে বাইপোলার সেলসের একজনের সাথে সিনাপস করে গ্যাংলিয়নিক সেলসের ডেনড্রাইট। দেন আসি গ্যাংলিয়নিক সেল লেয়ার। এটি মূলত গঠিত হয় গ্যাংলিয়নিক সেলসের সেলস বডিগুলো দিয়ে। দেন আসি অপটিক নার্ভ লেয়ার, অর্থাৎ এই লেয়ারটি গঠিত হয় গ্যাংলিয়নিক সেলসের একজন দিয়ে, যেটা কনভার্স হয়ে কন্টিনিউস করে অপটিক নার্ভের সাথে। সো এটাই ছিল আমাদের রেটিনার 10টি লেয়ার সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন, যেটা আমরা একটা শর্ট নিউমোনিক্স দিয়ে সহজেই মনে রাখতে পারবো। সো ভিডিওটা সবার ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেসিক ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।